ইন্ডিয়া জোট করে লোকসভা নির্বাচনের বৈতরণী প্ল্যান পার করার প্ল্যানিং ছিল বিরোধী দলগুলোর। তবে শুরু থেকেই এই জোট নিয়ে প্রশ্ন উঠছিল। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি নির্বাচনে একাই লড়বেন। এর মধ্যে সূত্র দাবি করছে রায়গঞ্জ নিয়েই নাকি কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে যত গন্ডগোল, যত অশান্তি। কিছুদিন আগে ধর্ণামঞ্চ থেকে রাহুল গান্ধীকে নিশানা করেছিলেন মমতা ব্যানার্জি। তিনি কংগ্রেসকে 2টো আসন ছাড়ার কথাও বলেছিলেন, কিন্তু কংগ্রেস সেই প্রস্তাব মেনে নেয়নি। তারপর থেকে আলোচনা তো 20 বাউ জ্বরে। যদিও এই পরিস্থিতিতে বহু নেতা এখনো নিশ্চিত করে বলতে পারছেন না কংগ্রেসের সঙ্গে শেষমেশ জোট আর হবে না। কিন্তু কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেইভাবে কোনো নেতিবাচক কথাও বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করলেও কংগ্রেসের তরফে এই নিয়ে কিছু বলা হয়নি। তাই রাজনীতির অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছে আসন সমঝোতা এখনো রয়ে গেছে। তাহলে কোথায় আটকে রয়েছে এই জোট আলোচনা? এটা ঠিক যে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে অধীর চৌধুরীরা বলেছিলেন তৃণমূলের সঙ্গে যদি জোট করতেই হয় তবে তা যেন সম্মানজনক শর্তে হয়। সেক্ষেত্রে 6 থেকে 8টি আসন কংগ্রেসকে ছাড়তে হবে। কিন্তু কংগ্রেস নেতারাও জানেন এত আসন ছাড়বে না তৃণমূল। এর আগে কানাঘুষো শোনা গিয়েছিল বহরমপুর ও মালদা দক্ষিণের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জ, দার্জিলিং এবং পুরুলিয়া আসন ছাড়তে রাজি হলেও যথেষ্ট। এই 5টি আসনের কোনোটিই জোড়াফুলের জেতা সেট নয়। তবে সূত্র বলছে রায়গঞ্জে এখন দড়ি টানাটানির মূল কেন্দ্র। 2019-এ এখানে দ্বিতীয় হয়েছিলেন তৃণমূলের প্রার্থী। কংগ্রেসের দখলে ছিল 4 নম্বর আসন। আসুন আমাদের প্রতিনিধি তন্ময় চক্রবর্তী কি প্রতিবেদন তুলে ধরলেন এই বিষয়ে শুনে। জোটে জট না জোটে ঘোট, এই প্রশ্নই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে, বিশেষ করে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ আসনের ক্ষেত্রে। কারণ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরাই ভেবেছিল যে এবার ইন্ডিয়া যে জোট হচ্ছে এবং তাতে কিন্তু যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের আসন রফা হয়ে যাবে। কিন্তু কিছুদিন আগে রাহুল গান্ধী রাজ্যের সুপ্রিমো তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব দেন যে এই রাজ্য থেকে তারা মিনিমাম 5 থেকে 6টা আসন তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। এমন কথাই কিন্তু রাহুল গান্ধী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই নিয়ে কিন্তু বেঁকে বসে। তারা বলেন এটা কখনোই তারা মানবেন না। কমপক্ষে মিনিমাম তারা কিন্তু 2টো আসন তাদের এই রাজ্যে তারা ছেড়ে দেওয়ার কথা কংগ্রেসকে বলেন এবং এখানেই কিন্তু জোটে ঘোট। বিশেষ করে জানা যায়, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে রায়গঞ্জ আসন নিয়েই কিন্তু বেশি জোটে জট পেকে গেছে। কারণ তৃণমূল কংগ্রেস দাবি করছে তাদেরকে এই আসন দিতে হবে, অপরদিকে কংগ্রেসের দাবি তারা বিগত দিনে 9বার এখান থেকে তাদের সাংসদ এখান থেকে যেহেতু জিতেছে ছিল, সেহেতু তারা কিন্তু তাদের মাটি নাকি এটা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ যে আসন লোকসভা তাদেরই মাটি, ফলে তাদেরকে এই আসন দিতে হবে। আর এখানে তৃণমূল কংগ্রেস আরেকটা দাবি করছে যে বিগত যে 2019 সালে যে নির্বাচন হয় লোকসভা নির্বাচন, তাতে কিন্তু তারা দ্বিতীয় হয়েছিল এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় এবং কংগ্রেস হয়েছিল চতুর্থ। সেক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস এই অঙ্কের জটিলতায় কিন্তু তারা কিন্তু কংগ্রেসের থেকে কিন্তু এগিয়ে যায়। ফলে এই যে দর কষাকষি যে চলছে তাতে দেখা দিয়েছে জোটে ঘোট। আমরা উত্তর দিনাজপুর জেলা বিভিন্ন জায়গায় বিভিন্ন কংগ্রেস কর্মী নেতা থেকে আরম্ভ করে তৃণমূল কংগ্রেসের কর্মী নেতাদের সঙ্গে কথা বলি এবং তারা জানায় যে জোট তারা মনে প্রাণে চান না। কারণ এখানে তৃণমূল কংগ্রেস মনে করে যে তারা সারা বছর তারা নিজেরা তারা লড়াইয়ের মধ্যে থাকার পর আজকে কংগ্রেস কেন তাদের সঙ্গে থাকবে। অপরদিকে কংগ্রেসেরও অনেক কর্মীরা রয়েছে, কেউ চায় যে জোট হোক, আবার কেউ চায় না তাদের পরীক্ষা করা হোক। মানুষ মাটি শক্ত রয়েছে উত্তর দিনাজপুর জেলায় কংগ্রেসের ক্ষেত্রে। কারণ একটা সময় তো এখানে সমস্ত কিছুই লোকসভা থেকে আরম্ভ করে বিধানসভায় যে কটা আসন ছিল শুধুমাত্র চাকুলিয়া এবং গোয়ালপুকুর বাদ দিয়ে প্রত্যেকটা জায়গা বিধানসভায় কিন্তু কংগ্রেসের দখলে ছিল। প্রিয়রঞ্জন দাসমুন্সি যখন এই এলাকা থেকে সাংসদ হয়েছিলেন
পরবর্তীতে দীপা দাস মুন্সি একবার সাংসদ হয়েছিলেন, কিন্তু তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের নিজেদের দখলে নিয়ে নেয় প্রত্যেকটা বিধানসভা আসন। এবং এই মুহূর্তে উত্তর দিনাজপুর জেলার 9টি যে আসন রয়েছে, মানে বিধানসভা রয়েছে, 9টির মধ্যে 9টিতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন। যদিও বা রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ আসনটি বিজেপি থেকে জয়ী হয়েছিল বিধায়করা, কিন্তু পরবর্তীতে বিজেপি থেকে কিন্তু তারা তৃণমূলেতে চলে আসে। ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে তীব্র দাবিদার যে এই যে জোট যেটা যদি হয় তাহলে তাদেরই আসন তাদেরকে পাওয়া যোগ্য। অপরদিকে কংগ্রেস বলছে যে না, আমাদের বিগত দিনের টাল দেখেই এটা করা হোক, তাই জোট না জোটে ঘোট, এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আসন আগামী দিনে কি হয় তার উপরে। যদিও এখনো পর্যন্ত যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস একাই চলবে এবং ইন্ডিয়া জোট করে লোকসভা নির্বাচনের বৈতরণী পার করার যে প্ল্যানিং ছিল বিরোধী দলগুলোর, শুরু থেকেই কিন্তু এই জোট নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশেষ করে বিজেপির তরফ থেকে একাধিক প্রশ্ন তোলা হয়েছিল যে এই যে ইন্ডিয়া জোট, এই জোটের যে শরিক দলগুলো, তাদের না আছে কোনো নির্ধারিত এজেন্ডা, না আছে নিজেদের মধ্যে সমঝোতা, এটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠেছিল। এমনকি এই যে ইন্ডিয়া জোট, এই ইন্ডিয়া নাম নিয়েই প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেতারা। ইন্ডিয়া নামকে নিয়ে তারা কটাক্ষ করেছিলেন। ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে ইন্ডিয়া রয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে ইন্ডিয়া রয়েছে, এই রকম নাম নিয়েও কিন্তু নানা রকম কটাক্ষ করতে শোনা যায়। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে তিনি নির্বাচনে একাই লড়বেন। এর মধ্যে একটা সূত্র দাবি করছে যে রায়গঞ্জ নিয়েই নাকি কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে যত অশান্তি। কারণ এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে কংগ্রেসকে নাকি সময় দেওয়া হয়েছিল এবং কংগ্রেসের তরফ থেকে কোনো রকম কোনো উচ্চবাচ্য আসেনি এবং সেই কারণেই এই রাজ্যে তৃণমূল কংগ্রেস একাই চলবে। এই বক্তব্য আমরা বলতে শুনেছি। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য তিনি রেখেছেন যে রাজ্যে একাই চলবে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু বারে বারেই আক্রমণ সানিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আক্রমণের নিশানা করেছেন, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি নিশানা করেছেন, আবার কখনো রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন। তো যেভাবে অধীর রঞ্জন চৌধুরী বারে বারেই তীব্র কটাক্ষ করে গিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে জোট কতটা সম্ভব সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল। এবং ইতিমধ্যেই আমরা জানি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রাহুল গান্ধীর ন্যায়যাত্রা এ রাজ্যে কবে আসছে, কোথা দিয়ে যাবে সেই সম্পর্কে তাকে জানানো হয়নি, সেই দাবিও করতে শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এই রায়গঞ্জ এই আসন নিয়েই নাকি কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে যত অশান্তি। কিছুদিন আগে ধর্ণামঞ্চ থেকে রাহুল গান্ধীকে নিশানা করেছিলেন মমতা ব্যানার্জি। তিনি কংগ্রেসকে 2টো আসন ছাড়ার কথাও বলেছিলেন, কিন্তু কংগ্রেস সে প্রস্তাব মেনে নেয়নি। তারপর থেকে আলোচনা বিষবাও জলে। যদিও এই পরিস্থিতিতে বহু নেতা এখনো নিশ্চিত করে বলতে পারছেন না যে কংগ্রেসের সঙ্গে শেষমেশ জোটার হবে কিনা। কংগ্রেস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেইভাবে কোনো নেতিবাচক কথা বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করলেও কংগ্রেসের তরফে এই নিয়ে কিছু বলা হয়নি। তাই রাজনীতির অন্দরে এখন কানাঘুষো শোনা যাচ্ছে অনেক কথাই। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, এই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।